যত দামি হয় তার ইজ্জত তত বেশি হয়। আল্লাহর কাছে যায় যত দামি হবে তার জন্য জান্নাত তত দামি জান্নাত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা দামি জান্নাত পেতে চাই না কম দামি জান্নাত? আল্লাহর কাছে দামি হতে চাই না কম দামি হতে চাই? আল্লাহর কাছে দামি হওয়া যাবে কিভাবে? আল্লাহ পাক বলেন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারাতে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আকরাম আইয়ুন নাসি আকরাম। قال رسول الله صلى الله عليه وسلم أكرمهم عند الله أتقاهم। এটা হলো বুখারীর 43-32 নম্বর হাদিস। 43 মানে 4232 নম্বর হাদিস। 43-32 বুখারীর 43-32 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, তোমরা জানো আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো যে আল্লাহকে যত বেশি ভয় করে সে হলো আল্লাহর কাছে তত বেশি দামি। বলেন না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে আমাকে সবচাইতে বেশি ভয় করে। এখন আমাদের উচিত আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাওয়া। কেন? ভয় করলে যত বেশি ভয় করব আমি আল্লাহর কাছে তত বেশি দামি হব। আমি যত বেশি আল্লাহর কাছে দামি হব আল্লাহ পাকের তরফ থেকে তত বড় পুরস্কার আমার জন্য বাজেট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর থেকে বড় পুরস্কার পাইতে চাই কি চাই না? এখন যদি পাইতে চাই তাহলে কি করতে হবে? তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার নমুনা, আল্লাহকে ভয় করছে কেমনে, সাহাবায়ে কেরাম কিভাবে ভয় করছে। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, আমাকে ভয় করার পদ্ধতি তোমরা জানো না। আমার রাসূলকে অনুসরণ করো, কিভাবে ভয় করছে এটা আমার রাসূলকে অনুসরণ করতে জানো না। সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার কত মূল্যায়ন করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিস শরীফে এসেছে। কোথাও সফরে বের হয়েছেন, চিন্তা করেছেন দেশের প্রজাদের অবস্থাটা একটু দেখি, দেশের অবস্থা, জনগণের অবস্থাটা দেখি, তাকওয়াল্লাহ কতটুকু অর্জন হয়েছে, আল্লাহর তাকওয়া তার ভিতরে কতটুকু অর্জন হয়েছে। গিয়া রাখালের কাছে বলল, ও রাখাল ভাই, আমরা তো সফর করে ক্লান্ত হয়ে গেছি, তোমার কাছে আমি বকরির দুধ চাচ্ছি, বিনিময়ে তুমি আমার থেকে কিছু নিয়ে নিও। রাখাল জবাব দেয়, এই বকরির মালিক আমি না, আমি তোমাকে দুধ দিতে পারবো না। তাহলে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে টাকাটাও পাইবা। তোমার মালিক যদি বলে তুমি বলবা বাগে বা নেকড়ে নিয়ে গেছে। অতি উত্তরে রাখাল উত্তর করে, ও আল্লাহর বান্দা, আমি তো দুনিয়ার জিন্দেগিতে মালিককে আমি বুঝ দিয়ে দিতে পারবো। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কি দেখেন না? আপনাদের কি মনে হয় আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহর দেখার মধ্যে আমার দেখার মধ্যে হাজার রকমের ব্যবধান আছে। আমার দেখার একটা লিমিট আছে, একটা টাইম, একটা সময় বা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমি দেখি। কিন্তু আল্লাহ পাকের দেখার মধ্যে দূরে কোনো কাছের ব্যবধান নাই। এজন্য সূরাতুল মুলকের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বি ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি গোপনে করো প্রকাশ্যে করো, আমার দেখার মধ্যে কোনো ব্যবধান হয় না। আর আমার দেখার মধ্যে ব্যবধান হলো, অন্ধকারে দেখি না একরকম, দেখি একরকম, অন্ধকারে দেখি একরকম, প্রকাশ্যে আলোতে দেখি একরকম। কিন্তু আল্লাহর দেখার মধ্যে এমন না। আল্লাহর দেখার মধ্যে এমন না, প্রকাশ্যে যেমন দেখেন অন্ধকারে এমনই দেখেন, কিন্তু আমার দেখার মধ্যে প্রকাশ্যে যেমন দেখি অন্ধকারে এমন দেখি না। এটা হলো আমার লিমিট। সেই জন্য রাখাল ওই আল্লাহর গোলামকে জিজ্ঞেস করছে,
ও আল্লাহর গোলাম, তুমি তো আমাকে শিখাই দিলা মালিকের নেকড়ের কথা বুঝ দেওয়ার জন্য, আমার আল্লাহকে কি বুঝ দিব সেটা আমাকে বুঝাই দিয়ে যায়, আমার আল্লাহ তো আমাকে দেখছে। এটা হলো তাকওয়ার নমুনা। হাফিজ ইবনে আসাকির আব্দুল্লাহ ইবনে জামি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে উল্লেখ করেছেন, তিনি অনেক বড় আলেম, বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলতেছেন, জনৈক যুবক খুব আবেদ ছিল, আবেদ। পথিমধ্যে রাস্তা দিয়ে যাওয়া আসার মাঝে একটা রূপসী নারী, সুন্দরী রূপসী নারী তাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাকে তার প্রতি আকৃষ্ট করার জন্য চেষ্টা তদবির চালাচ্ছে। এক পর্যায়ে চেষ্টা তদবির চালানোর পরে সে সফলতা অর্জন করতে পেরেছে, তাকে কাছে পেয়ে গেল। পাওয়ার পরেই তাকে ঘরের মধ্যে নিয়ে দরজা আটকাইয়ে দিয়া ওই আবেদ ছেলেটাও তার প্রতি মাইল হয়ে গেছে, ঝুঁকে গেছে। যাওয়ার পরে এক পর্যায়ে কাজ, গুনাহের কাজে লিপ্ত হবে। এই মুহূর্তে তার স্মরণ হইল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক এখানে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছেন গুনাহ থেকে বাঁচার জন্য। প্রথমে বলেছি তাকওয়ার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, ভয় করা। ভয় কিভাবে করা যায়, বিরত থাকবো কোত্থেকে? আল্লাহ পাক সূরাতুল মুজাদালাতে বলছেন, খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যেগুলো করতে বলেছেন সেগুলো করো। তাকওয়ার ব্যাখ্যায়ও লিখেছেন ওই ভাষায়, আল্লাহর ভয়ে ইবাদত গুলো, আল্লাহর হুকুম গুলো পালন করা। আল্লাহর ভয় করে, জাহান্নামের ভয় না, আল্লাহর ভয় করে আল্লাহর হুকুম গুলো, আদেশ গুলো বাস্তবায়ন করা। আর আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। এজন্য আল্লাহ পাক বলেন, খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও ঈমানদার, আমার নবী যা কিছু করতে বলেছেন, যেগুলো নিয়ে এসেছেন, সেগুলো, সেই আদেশগুলো বাস্তবায়ন করো। আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখো। এর নাম হলো তাকওয়া। এখন আমার প্রশ্ন হলো, নিজে একটু যাচাই করুন যে আল্লাহ পাক যেগুলো করতে বলেছেন, কি করতে বলেছেন আর কি করতে বলেন নাই, এগুলো তো আমরা কম বেশি ছোটখাটো হলেও জানি। এর মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক আকিমুস সালাহ বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। পড়ার কথা বললে একবার পড়লেই হয়ে যায়। যেমন একজন একটা কাজ করতে বলছে, আমি কাজ করছি, সো আমার কাজ, দায়িত্ব শেষ। আর কায়েম করার কথা বলার উদ্দেশ্য হলো একবার পড়লে হয়ে যাবে না, এটা বারংবার রিপিট করতে হবে। যতবার আদেশ আসবে, যখন যখন আদেশ আসবে তখন করতে হবে। এজন্য আল্লাহ পাক ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। তুমি বলতে পারো যে আল্লাহ নামাজ পড়তে বলেছে, আমি তো পড়ে ফেলেছি। আল্লাহ যদি নামাজ কায়েম করার কথা না বলে পড়তে বলতেন, তাহলে জীবনে একবার পড়লেই হয়ে যেত, যে পড়ছি তো। এজন্য আল্লাহ পাক কায়েম করতে বলেছেন। কায়েম করার মানেই হলো 5 বার পড়া, 5 বার পড়া। 5 বার হুকুম হয়েছে, 5 বারই পড়া। আর একদিন খালি 5 বার পড়লেই হবে না, দৈনিক 5 বার হুকুম হয়, দৈনিক 5 বার পড়া। কথা কি বুঝে আসছে আপনাদের? এখন প্রশ্ন হলো, আমি তাকওয়াওয়ালা হইলাম কিনা? এটা তো আমি তাহলে জানি, একটু একটু যাচাই করি যে আল্লাহর হুকুম আমার দ্বারা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, কতটুকু লঙ্ঘন হচ্ছে। আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারছি কিনা, এটা তো আমি নিজে যাচাই করলেই হয়, অন্য কোনো যাচাই বাছাই করে লাগে না। আল্লাহ পাক আমাকে বলছেন যে নামাজ কায়েম করো, আমি নামাজ কায়েম করছি না, তার মানে আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করছি না। আল্লাহর হুকুম বাস্তবায়ন করছি না মানে আমি তাকওয়াওয়ালা হইতে পারি নাই। আর তাকওয়াওয়ালা হইতে পারি নাই মানে আমি জান্নাতি হইতে পারি নাই। কথা কি বলছি বুঝে আসছে? তবে জান্নাতি হওয়া, ঈমানদার একদিন না একদিন জান্নাতে যাবে, তবে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে। এখন আপনি আর আমি চিন্তা করতে পারি হয়তো যে শাস্তি ভোগ করার পরে গেলে না, একটু শাস্তি ভোগ করেই গেলাম। এত সহজ না, শাস্তি ভোগ করার চিন্তা এত সহজ না। শাস্তি ভোগ করার চিন্তা এত সহজ না। আপনি মনে করতেছেন দুনিয়ার শাস্তির মতো না। আল্লাহ পাক বলেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ
ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ও দুনিয়ার ঈমানদার, তুমি দুনিয়ার শাস্তির মতো আমার শাস্তিকে মনে করিও না, দুনিয়ার ধরার মতো আমার ধরাকে মনে করিও না। আমি আল্লাহর মতো শাস্তি দিতে কেউ নাই। আমি আল্লাহ যে শাস্তি দিতে পারি দুনিয়ার কোন মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহর শাস্তিকে ভয় কর, আল্লাহকে ভয় করা। আল্লাহ নবী বলেন, তো আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবা 11 নম্বর পারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল